হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিঅ্যাকশন করব হাউসফুল 5 এর অফিশিয়াল টিজারের। হাউসফুল 5 এর অফিশিয়াল টিজার রিলিজ হয়েছে নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন ইউটিউব চ্যানেল থেকে। 8 কি 9 ঘন্টা হয়েছে, অলরেডি 1.8 মিলিয়ন কাছাকাছি প্লাস ভিউজ আছে এবং এটা 6 জুন 2025 মানে ঈদ উল আদা বকরি ঈদে এটা রিলিজ হবে। এবং এটাতে যে ডেসক্রিপশন লেখা আছে 15 years ago today the madness began, India's biggest franchise is back with the 5th installment and this time it is not just chaos and comedy but a killer comedy presenting the official teaser of Houseful 5। এবং এখানে যা কাস্টিং আছে ইটস এ হিউজ কাস্টিং। 1 মিনিট 16 সেকেন্ডের এই অফিসিয়াল টিজার, কিন্তু তার মধ্যে 1 মিনিট গেছে শুধু কাস্টিংকে দেখাতেই। কাস্টিং এ আছে স্টারিং অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাম ভাজওয়া, নার্গিস ফকিরি, संजय दत्त, जैकी श्रॉफ, नाना पाटेकर, चित्रांगदा सिंह, फरदीन खान, चंकी पांडे, जॉनी लीवर, श्रेयस तलपरे, डीनो मोडिया, रंजीत माने पापा रंजीत, सौंदर्या शर्मा, निकितिन धीर एंड अक्षदीप सब्बीर। प्रोड्यूस बाय एंड स्टोरी एंड स्क्रीन प्ले बाय साजिद नाडियाडवाला এবং ডিরেক্টেড বাই তরুণ মনসুখানি। আর আমরা এখন এটার রিয়াকশন করব এবং ইয়েস্টারডে আমি তাণ্ডবের আপডেটের উপর রিয়াকশন করেছি, সেটা ভিডিও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে সেটাও দেখো এবং এখন এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। This summer बढ़ी दारू की मुझे तोड़ चढ़ी, पी जाऊंगी खड़ी खड़ी, मंगवा दो कोई मुझे लाल परी। मेरा गंजा बोतल खोलेगा कोई न बीच में बोलेगा, चाहे मुझको गाल पड़ी मंगवा दो फिर भी लाल परी। लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी मंगवा दो मुझको लाल परी। ডান ডান টিজার 1 মিনিট 16 সেকেন্ডের টিজার 1 মিনিটের মধ্যে দেখাতেই চলে গেল কারা কারা আছে। নাডিয়াডওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড প্রোডাকশন, সাজিদ নাডিয়াডওয়ালা's হাউসফুল 5, ডিরেক্টেড বাই তরুণ মনসুখানি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার জাস্ট তেমন ভালো লাগেনি টিজারটা, খুবই বিলো দ্য অ্যাভারেজ টিজার। এবং হাউসফুল 5 এ যেটা দেখা যাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি, এটা রেসপেক্ট, বাট হাউসফুল যে ফ্র্যাঞ্চাইজি হাউসফুল পার্ট 1 এবং পার্ট 2 দুটোই খুবই যথেষ্ট ভালো, কিন্তু তারপর থেকে হাউসফুলের যেই মানে ফ্র্যাঞ্চাইজি যে লেভেলটা আছে ওটা দিনকে দিন নিচে পড়তেই থাকছে, ওপর আর উঠছে না। অ্যান্ড এতগুলো কাস্টিং নিলেই যে কমেডিতে খুবই ভালো হয়ে যাবে এটা কোনো মানে নেই। অ্যান্ড অক্ষয় কুমার এবং রিতেশ দেশমুখ তো পার্ট 1 থেকেই আছে। অভিষেক বচ্চন মোস্ট প্রবাবলি পার্ট 3 তে ছিল, দেন পার্ট 5 এ আছে, পার্ট 4 এ আই থিঙ্ক ছিল না অভিষেক বচ্চন, ওটাতে ববি দেওল ছিল। এবং দিনকে দিন এটা মানে আমি বুঝে পাচ্ছি না যে হাউস মানে কমেডি যে এটা দেখে মনে হচ্ছে, টিজারটা দেখে মনে হচ্ছে ক্যাতুকুতু দিয়ে হাসানো। এবং এখানে যে মেজরিটি যে মেয়েদের কাস্টিং করা হচ্ছে তাদের কমেডি স্কিল তো এমন কিছু নেই যে তাদের নেওয়া হয়েছে কেন, জাস্ট ফর গ্ল্যাম অ্যান্ড জাস্ট গ্ল্যামার অ্যান্ড ওই গুড লুকিংনেসটাকে দেখানোর জন্য আই থিঙ্ক নেওয়া হয়েছে, আদারওয়াইজ তাদের নেওয়ার কোনো মানে হয় না। অ্যান্ড অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জনি লিভার, নানা পাটেকর, এরা অনেক বড় বড় নাম আছে, তারা খুবই ভালো কমেডি করে, কিন্তু আদারওয়াইজ যাদের নেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে যে জাস্ট স্লট বানানোর জন্য বেশি বেশি করে নেওয়া হয়েছে আর্টিস্ট যাতে বেশি প্রমোশন করা যায়। যেমন ওয়েলকাম টু দ্য জঙ্গল সামথিং একটা বেরোচ্ছে ওয়েলকামের পার্ট, এবং সেইখানেও ওখানে তো আরো বেশি কাস্টিং, এবং এত কাস্টিং নিয়ে আই থিঙ্ক কোনো বই সেই আগেকার দিনের বই মানে আগে যেসব কমেডি বইগুলো ছিল, যেটা তুমি ভাগাভাগ বলো, ফির হেরাফেরি, খাট্টা মিঠা, আদার্স আরো যে চুপচুপকে
অ্যান্ড আরও যে আদার্স হালচাল এইসব যে কমেডি সিনেমাগুলো ছিল এখানে হিউজ কাস্টিং ছিল না, কিন্তু জিনিসটাই খুব সুন্দরভাবে কমেডি করানো হয়েছে। কিন্তু এখানে হাউসফুলের ক্ষেত্রে এটাই হয়েছে যে হাউসফুলের যত ফ্র্যাঞ্চাইজি দিনকে পর দিন আসছে ওই কমেডি লেভেলটা কম হচ্ছে এবং ক্রিঞ্জিনেসটাকে খুব হাইভাবে বাড়ানো হচ্ছে। আর টিজারে দেখে বোঝা যাচ্ছে যে একটা ক্রুজ, সেই ক্রুজের মধ্যে একটা মার্ডার হয় এবং সেই মার্ডার মিস্ট্রিটাকে নিয়েই কমেডিকে তার সঙ্গে ব্লেন্ড করে সিনেমাটাকে বানানো হয়েছে। তার জন্য লেখা হাউসফুল 5 কিলার কমেডি। সেই মার্ডার মিস্ট্রিটাকেই কমেডির সঙ্গে ব্লেন্ড করে এখানে প্রেজেন্ট করা হয়েছে হাউসফুল 5-এ। কিন্তু যেমন হাউসফুল তোমাদের হাউসফুলের ফার্স্ট পার্ট ছিল যথেষ্ট ভালো পার্ট ছিল, তার জন্য অবভিয়াসলি এতগুলো ফ্র্যাঞ্চাইজি বার করা হয়েছে। কিন্তু হাউসফুল 2টাও ঠিকঠাক চলে যায়, কিন্তু হাউসফুল 3টা খুবই জঘন্য। তার থেকেও জঘন্য হচ্ছে হাউসফুল 4, আর আমার মনে হচ্ছে তার থেকেও রেকর্ড ব্রেক করবে এইটা হাউসফুল 5। অনেস্ট রিভিউ, আমি অক্ষয় কুমারের খুব বড় ফ্যান, অক্ষয় কুমারের কমেডির খুব বড় ফ্যান, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে আই থিঙ্ক সেইভাবে রান নাও হতে পারে। বাট তবুও বেস্ট উইশেস টু দ্য টিম হাউসফুল 5। সো রিয়াকশন এতটাই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।